হৃদয়ে রক্তক্ষরণ হয়ে গেছে, হৃদয়ে রক্তক্ষরণ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবার জবানকে খুলে দাও, কোরআনের জন্য আমাদের জবানকে খুলে দাও আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন 2024 আগামী 4 ডিসেম্বর দোনোয়াখোলা শাহী ঈদগাহ মাঠে। আমাদের আয়োজনটি শুরু হবে সকাল 9টায়। وبشرناه بإسحاق نبيا من الصالحين وما قدروا الله حق قدره إذ قالوا ما أنزل الله। সত্যি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ঐশী গ্রন্থ, যেটা পৃথিবীর কোনো মানুষ কোনোভাবেই প্রকাশ করতে পারে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই মুজিজা আজকে কোরআন তেলাওয়াত শুনে আমার কাছে অভিভূত। يا قوم لا أسألكم عليه أجرا ما تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب। যখনই আমি কামরুলের তেলাওয়াত শুনছিলাম, বিশ্বাস করুন আমার এ পর্যন্ত অন্তরের কম্পন থামেনি। দোয়া করছি কামরুলের জন্য, কামরুল যেন এই কুমিল্লার গণ্ডি পেরিয়ে জেলা পর্যায়ে আন্তর্জাতিক মানের একজন হাফেজ হয়ে দেশ এবং জাতির মুখ উজ্জ্বল করতে পারে, সেই দোয়াটুকু রইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছিলেন, ইন্ডিমিন টাইমে জিনেরা রাসূলুল্লাহর তেলাওয়াত শুনে বলেছিল, ইন্না সামি'না কুরআনান আজাবা। আজকে আমি বলতে চাই, আমরা তো হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনি নেই। আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েও তিনার কণ্ঠে কোরআন শুনি নেই, কিন্তু আজকে আমরা এই কোরআনের পাখিদের সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছি, আলহামদুলিল্লাহ। ويقولون متى ذا الوعد إن كنتم صادقين। কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটি এই প্রথম মনে হয় কোরআনের এই প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছেন। وإن ربك لهو العزيز الرحيم كذبت قوم لوط المرسلين يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون شهر رمضان الذي أنزل فيه القرآن। আসলে এখানে যারা পবিত্র কোরআন থেকে রিসাইটেশন করছেন, দে অল আর ভেরি কোয়ালিফাইড, দে আর ভেরি এলিজিবল। ইবনে সিনা অনেক বড় একজন চিকিৎসক ছিলেন। তিনি শুধু চিকিৎসকই ছিলেন না, তিনারা কোরআনে হাফেজ ছিলেন, গবেষক ছিলেন, অনেক বড় মানবিক মানুষ ছিলেন। তার যে বুক অফ শিফা, বুক অফ হিলিং, তার যে শিফার যে গ্রন্থ, সেই গ্রন্থ ইউকের মতো জায়গায় 500 বছর পাঠ্যপুস্তক হিসাবে পড়ানো হতো। আমরা কল্পনা করতে পারি? আমরা তো আসলে কোরআন পড়ছি না, পড়ার সময়ে নাই। পৃথিবীতে যেই কিতাবটা সবচেয়ে বেশি পড়া হয় তা হচ্ছে পবিত্র কোরআন, কিন্তু সরি টু সে, যেই কিতাবটা সবচেয়ে বেশি না বুঝে পড়া হয় তা হচ্ছে পবিত্র কোরআন। ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। বিচারক মণ্ডলী যে আয়াতগুলি এনেছেন তাদের সাথে তাল মিলিয়ে তারা যে সামনের দিকে তেলাওয়াত করতে পেরেছেন, এই দৃষ্টিভঙ্গিটাই আমি খেয়াল করেছি, আলহামদুলিল্লাহ। ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك
তানজিম হুসাইন সবাইকে তাক লাগিয়ে দিয়েছে, চমৎকার তেলাওয়াত করেছে এবং তার হ্যাফসটা খুবই চাঙ্গা। আল্লাহ তাআলা এটা ধরে রাখার তাকে তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন الذين آمنوا بآياتنا وكانوا مسلمين আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনকে স্মরণীয় করে রাখতে জি আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের এই প্রতিযোগিতায় যিনি তৃতীয় হয়েছেন হাফেজ মোহাম্মদ ইয়াসিন মারুফ, তাহজিবুল উম্মাহ হিফজুল কোরআন মাদ্রাসা, জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই প্রতিযোগিতায় যিনি দ্বিতীয় হয়েছেন হাফেজ মোহাম্মদ তানজিম হুসাইন, নবাবপুর আন্তর্জাতিক তাহফিজুল কোরআন মাদ্রাসা, সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রথম যিনি হয়েছেন হাফেজ মোহাম্মদ কামরুল হাসান, কাবিলা বাজার নেসারিয়া হাফিজিয়া মাদ্রাসা। কোরআনের সঙ্গে থাকো, মঞ্চে থাকো, করো তিলাওয়াত, শিখলে সেরা, পড়লে সেরা, মানলে সাফায়া। কালীরবাজার ইউনিয়নের সকল মাদ্রাসা থেকে অত্যন্ত পক্ষে একজন হাফেজ এ আয়োজনে অংশগ্রহণ করতে পারবেন। বিশেষ করে যারা বিভিন্ন হিফজুল কোরআন প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছেন, এমন প্রতিযোগীকেই আমরা বাছাই করে নিয়ে আসব। একটি এক্সক্লুসিভ প্রতিযোগিতা যেন হয়। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما ويل لكل أفاك أثيم يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم। প্রথম পর্বের এই আয়োজনের প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের সবার প্রিয় কুমিল্লা দারুল হুদা কমপ্লেক্সের স্বপ্নদ্রষ্টা শাইখ মোল্লা নাজিমউদ্দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন মুখস্থ করছিলেন, আল্লাহ পাক তখন রাসূলকে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। হাবিব, আপনি কোরআন মুখস্থ করার জন্য জিহ্বা এত নাড়াচাড়ার দরকার হবে না। আপনি শুধু একবার পড়বেন, আমি আপনার সিনার ভিতরে কোরআন জমায়ে দেব। এই আয়োজনকে যিনি সাজিয়ে তুলবেন আমাদের সবার প্রিয় মুফতি ইসরাফিল বিন আহমদ আসছেন আমাদের আজকের এই মঞ্চে কোরআন তেলাওয়াত নিয়ে হাফেজ মোহাম্মদ ইয়াসিন মারুফ। হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন হবে, যেখানে সারা দেশের হাফেজগণ অংশগ্রহণ করতে পারবেন। واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون। এছাড়াও অসংখ্য শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থাকবেন। الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون। বাদ আসর আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে
সঙ্গীত পরিবেশন করবেন আমাদের সবার প্রিয় ওবায়দুল্লাহ তারেক। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। দ্বিতীয় পর্বের প্রধান অতিথির আসন আলোকিত করবেন বিশ্ববরেণ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরি সাহেব। এশার পর আমাদের কাঙ্ক্ষিত আন্তর্জাতিক কিরাত সম্মেলনের মেহমানগণ তাদের সুললিত কণ্ঠে অনিন্দ সুন্দর ইসলাম, অনিন্দ সুন্দর কোরআন, কোরআনের মোজেজা, জীবন্ত কোরআন, এক একজন কারি এক একভাবে তাদের সুললিত কণ্ঠে মায়াবরে কোরআন তিলাওয়াত করবেন। যারা থাকছেন মরক্কো থেকে কারি ইলিয়াস আল মিহ আয়ু, পাকিস্তান থেকে কারি হাম্মাদ আনোয়ার নাফিসি, ইরান থেকে কারি হামিদ রেজা আহমাদি ওয়াফা, মিশর থেকে শাইখ ইয়াসির সারকাইয়ু এবং আমাদের বাংলাদেশের রত্ন শাইখ আহমদ বিন ইউসুফ আজহারি। এই আয়োজন সফল করার লক্ষ্যে আমাদের সকল কাজ সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এলাকাবাসী সম্মিলিতভাবে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি একটি সুন্দর আয়োজন উপহার দেওয়ার। বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরও দূর থেকে অনেক পরামর্শ দিচ্ছেন কিভাবে একটি সুন্দর আয়োজন উপহার দিতে পারি। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী 4 ডিসেম্বর আন্তর্জাতিক কেরাত সম্মেলনে উপস্থিত থেকে অংশগ্রহণ করে একটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন। আশা রাখছি সকল শুভাকাঙ্ক্ষীরা আমাদের এই আয়োজনে উপস্থিত থাকবেন। আমাদের এই আয়োজন যারা প্রবাস থেকে দেখবেন তাদের জন্য আমাদের মিডিয়ার ভাইয়েরা লাইভের মাধ্যমে এই অনুষ্ঠানটি প্রচার করে থাকবেন, যেখানে থাকবে আরিফ নায়েক ফেসবুক পেজ সহ অন্যান্য আরও অনেক মিডিয়া কর্মীরা। সবাইকে আবারও 4 ডিসেম্বরের এই আয়োজনে উপস্থিত থাকার আহ্বান রইল।